টবে মরিচ চাষ পদ্ধতি খুব সহজভাবে বলার চেষ্টা করব। আপনি যদি ছাদ বাগানে টবে মরিচ চাষ করতে চান, তাহলে ১২ থেকে ১৪ ইঞ্চির গভীরতা ও প্রস্থের টব বাছাই করুন। আর টবের নিচে ছিদ্র থাকতে হবে। যদি ছিদ্র না থাকে, তাহলে কয়েকটি ছিদ্র করে নেবেন। ৩-৪ টি করলেই হবে। এটা করা এইজন্য যে, যখন আপনি পানি দিবেন, তখন যদি পানি দেয়াটা বেশি হয়ে যায়, সেটা যেন নিচের ছিদ্র দিয়ে বের হয়ে যেতে পারে। আর মাটি কিভাবে তৈরি করবেন? মরিচ গাছের জন্য সবচেয়ে ভালো মাটি কি হবে? আপনি একটি টবে যতটুকু মাটি লাগে, তার ৩ ভাগ দোআঁশ মাটি নিবেন। আর এর সঙ্গে মানে যতটুকু মাটি, তার ১ ভাগ গোবর সার বা ভার্মি কম্পোস্ট, যেটাকে কেঁচো সারও বলা হয়, এটা মেশাবেন। আর ১ ভাগ কোকোপিট বা নারকেল ছোবড়ার গুঁড়া মেশাবেন। কোকোপিট মেশানোর অনেক উপকারিতা আছে। এটা মাটিটাকে নরম, ঝরঝরে রাখবে। আর আপনি যখন পানি দিবেন, এই কোকোপিট পানিটা ধরে রাখবে। মাটি হঠাৎ করে শুকিয়ে যাবে না। মাটি প্রস্তুত করার পর আপনি টবে ভরলেন। এখন আপনার চারা। চারা আপনি বীজ থেকে বাসায় তৈরি করে নিতে পারেন, বা নার্সারি থেকে ভালো জাতের চারা সংগ্রহ করতে পারেন। তো আপনি চারা লাগালেন, পানি দিলেন এবং ১ম কয়েকদিন গাছটাকে একটু ছায়াযুক্ত স্থানে রাখবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, এই সময় থেকে যা করতে হবে, চারা লাগানোর পর দিন থেকেই আপনি ১ চা চামচ নিম তেল ১ লিটার পানির সঙ্গে মিশিয়ে, মানে হিসাবটা এরকম, তারপর আপনি বিকেলে এই মরিচ গাছে স্প্রে করে দিবেন। এভাবে প্রতি সপ্তাহে করে যাবেন। তাহলে কি হবে? আপনার এই গাছগুলাতে পোকামাকড় আসতে পারবে না। কারণ মরিচ গাছের চারা লাগানোর ৭ থেকে ১০ দিনের মধ্যে আপনার এই থ্রিপস আর লাল মাকড়, এগুলো কিন্তু আক্রমণ করে এবং তার ফলে পাতাগুলো কুঁকড়ে যায়। যদিও মরিচ গাছের পাতা কুঁকড়ে যাওয়ার পেছনে অন্যান্য কারণ আছে। যেমন দিনের তাপমাত্রা খুব গরম পড়লে হতে পারে। আপনার খুব বেশি সার দেয়া হয়ে গেলে পাতা কুঁকড়ে যেতে পারে। আবার গাছের গোড়ায় পানি জমে থাকলেও পাতা কুঁকড়ে যেতে পারে। তবে যাই হোক, আমি পোকামাকড়ের জন্য বললাম যে, পোকামাকড়ের কারণেও মরিচ গাছের পাতা কুঁকড়ে যায়। আর এটা যদি আপনি চারা লাগানোর পরদিন থেকে এবং প্রতি সপ্তাহে ১ বার নিম তেল স্প্রে করে যেতে পারেন, তাহলে আর এই পোকামাকড়ের জন্য পাতা কোঁকড়ানোর সমস্যাটা হবে না। যদি হয়, সেটা অন্য কারণে, এবং সেটা বুঝে আপনি পরবর্তীতে ব্যবস্থা নিবেন। এই হলো ব্যাপার। আর হলো, আপনার ১০-১৫ দিন পর, পর এই গাছটিতে আপনি ১ মুঠো করে শুকনো গোবর সার গুঁড়া করে, হ্যাঁ? গুঁড়াটা যেটা একদম দিয়ে দিবেন, বা কম্পোস্ট সার দিয়ে দিবেন। আর ১০ দিন পর, পর আপনার, বা ১৫ দিন পর, পর ১ চা চামচ সরিষার খৈল ১ লিটার পানির সঙ্গে এই আপনার ২৪ ঘন্টা ভিজিয়ে রাখলেন। তারপর আরো মনে করেন ২ লিটার পানির সঙ্গে মেশাবেন, পাতলা হবে। তারপরে আপনার প্রতিটা এই চারা গাছে আপনি শুরুর দিকে ১ গ্লাস করে দিবেন। গাছ বড় হয়ে গেলে তখন বাড়াবেন পরিমাণটা। খুব বেশি এই সরিষার খৈল দিবেন না। সরিষার খৈলটা পানিটা ছেঁকে নিবেন, হ্যাঁ? সঙ্গে আপনি কিছুটা ১ লিটারের সঙ্গে ১ চা চামচ বা ১/২ চা চামচ হলুদ গুঁড়া মিশিয়ে নিবেন।
তাহলে হবে কি এই মরিচ গাছের গোড়ার মাটিতে ছত্রাক হবে না। হুম? এই হলো ব্যাপার। আর হলো আপনার গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো গাছটিতে যখন আপনার ৮-১০ টি পাতা হয়ে যাবে তখন এর ডগাটা নখ দিয়ে ছিঁড়ে দিবেন। তাহলে হবে কি আপনার নতুন, নতুন অনেক শাখা বের হবে গাছ থেকে। এ আবার যখন এই শাখাগুলাতে ৮-১০ টি করে পাতা হয়ে যাবে, আবার প্রত্যেকটা ডগা নখ দিয়ে ছিঁড়ে দিবেন। তাহলে কি হবে? প্রতিটা শাখা থেকে আবার কয়েকটা করে নতুন শাখা বের হবে। এতে কি হবে? আপনার গাছটা কিন্তু অনেক বেশি জোপালো হবে। হ্যাঁ? এটা তো হলো, কিন্তু আপনাকে কিন্তু সেই অনুপাতে খাবারও দিতে হবে গাছে। হুম? যখন আপনার এই ফুল আসার সময় হয়ে যাবে মরিচ গাছটিতে, ঠিক আছে? তখন কিন্তু আপনার এই গোবর সার বা আ ইউরিয়া স সার যেগুলো হলো নাইট্রোজেন আছে, এগুলা দেওয়া বন্ধ করে দিবেন। হ্যাঁ? নাইট্রোজেন হলো গাছের শুধু পাতা বাড়ায়। গাছের বৃদ্ধি করে পাতা বাড়ায়। কিন্তু এগুলা এ মানে ফুল আনতে সাহায্য করে না। সুতরাং ফুল আসার কিছুদিন আগে থেকে আপনি তো সিজনটা বুঝতে পারবেন যে এই সিজনে ফুল আসবে। হুম? বা জেনে নিবেন আপনি। তখন আপনি এই নাইট্রোজেন সার দেওয়া, ইউরিয়া সার আবার আপনার মনে করেন এই যে এ গোবর সার এগুলা দেয়া বন্ধ করে দিবেন। বন্ধ করে কি দিবেন? আপনার এই কলার খোসা ভেজানো পানি, পেঁয়াজ খোসা ভেজানো পানি দিবেন। হ্যাঁ? এগুলোতে পটাশিয়াম আছে। হ্যাঁ? এগুলো ফুল আনতে অনেক বেশি কার্যকর। আর এর সঙ্গে দিবেন আপনি ডিমের খোসা, শুকনো ডিমের খোসা গুঁড়ো করে ১ চা চামচ করে দিয়ে দিবেন ১০ দিনে ১ বার, ১৫ দিনে ১ বার। ঠিক আছে? আর কলার খোসা ভেজানো পানি, পেঁয়াজ খোসা ভেজানো পানি এগুলা আপনার এই ২-৩ টা কলার খোসা, পাকা কলার খোসা বা ১ মুঠো পেঁয়াজ খোসা আপনি ২ দিন এই ১/২ লিটার পানিতে ভিজিয়ে রাখবেন। এরপর আরো আপনার ১ লিটার পানির সঙ্গে মিশিয়ে পাতলা করে প্রতিটা গাছে আপনার ১ গ্লাস করে দিয়ে দিবেন প্রতি ১০ দিনে ১ বার। তাহলেই হয়ে যাবে। আর আপনার গাছটাকে অবশ্যই মানে খুব আলোতে রাখতে হবে। মানে সূর্যের আলো যাতে পায় অনেক বেশি, সেদিকটা খেয়াল রাখবেন। কারণ মরিচ গাছের জন্য অনেক বেশি সূর্যের আলো দরকার। প্রতিদিন ৫-৬ ঘন্টা তো অবশ্যই। ঠিক আছে? আর হলো এ এই বিষয়গুলা আপনি যদি একটু খেয়াল রাখেন, তাহলেই আপনার ছাদ বাগানের মানে টবে খুব সহজ পদ্ধতিতে মরিচ চাষ করতে পারবেন। আর এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাবেন। আমি উম যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।